हर हर महादेव। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই নিউ ব্লগ। আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ মুকুটমণিপুর ট্যুর 2026 নিয়ে। সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে একদম ভুলো না। এর ফলে আমার আসা প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে তোমরা ড্যামটা দেখতে পাচ্ছ, বর্তমানে কিন্তু এখানে জল ছাড়া হয়নি ড্যাম থেকে, সেই কারণের জন্য জায়গাটা কিন্তু শুকনো লাগছিল। আদারওয়াইজ কিন্তু এই জায়গাটা কিন্তু জলমগ্ন হলে ভীষণ সুন্দর লাগে দেখতে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এই রাস্তাটা দিয়ে বর্তমানে আমরা যাচ্ছি, এই রাস্তাটা কিন্তু সেই ড্যামের উপরকার রাস্তা, যার এক প্রান্তে কিন্তু রয়েছে জল এবং আর এক প্রান্তে কিন্তু রয়েছে সমতল ভূমি, অর্থাৎ যেখানে ছোটোখাটো পাহাড় এবং গাছপালা জঙ্গল রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা জায়গায় কিন্তু আমরা একটু স্টে করেছিলাম এখানকার প্রকৃতিটাকে এনজয় করার জন্য। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এক সাইডে কিন্তু সম্পূর্ণ জলমগ্ন এলাকা রয়েছে, অর্থাৎ জল একটা সাইডে, এবং তার অপোজিট সাইডে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে দূরে রয়েছে কিন্তু ছোটোখাটো ছোট মাঝারি কিছু পাহাড়, এবং তার সাথে সাথে কিন্তু এখানে রয়েছে লাইক একটা ফরেস্ট টাইপের, অর্থাৎ জঙ্গল। এখানে প্রচুর গাছপালা রয়েছে। তো চলো, তোমাদের একটা সাইড তো দেখালাম, আর একটা সাইড একটুখানি সামনে থেকে তোমাদেরকে দেখানো যাক। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে একটা সুন্দর রাস্তাও, আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আমরা এই ড্যামের উপরে কিন্তু উঠে এসেছিলাম। অনেকটাই কিন্তু লেন্থি এই ড্যামটা, এবং অনেকটাই কিন্তু লেন্থি নিচের এই রাস্তাটাও। তোমরা দেখতে পাচ্ছ জাস্ট অপূর্ব প্রকৃতি কিন্তু এখানের। তো এখান থেকে কিন্তু আমরা আবার ধীরে ধীরে বেরিয়ে পড়েছি পরেশনাথ শিব মন্দিরের উদ্দেশ্যে এইবার। তো এই ড্যাম বরাবর সোজা গেলেই কিন্তু আমরা পেয়ে যাব পরেশনাথ শিব মন্দির। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ একটা পাহাড়। পরেশনাথ শিব মন্দির কিন্তু পাহাড়ের উপরেই অবস্থিত। আর এই যে পরেশনাথ শিব মন্দির যাওয়ার যে রাস্তাটা, তার দু সাইডে জঙ্গল এবং মাঝখান দিয়ে কিন্তু এই ড্যামটা চলে যাচ্ছে। জাস্ট অপূর্ব, অসাধারণ। সো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, পাহাড়ের উপরে পরেশনাথ শিব মন্দিরে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি এই মুহূর্তে। এটা হচ্ছে পরেশনাথ শিব মন্দিরের কিন্তু সেই গেট, এবং সামনে তোমরা এই সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা উঠে যাব সরাসরি পরেশনাথ শিব মন্দিরের দিকে। এবং এখানে মাঝখানে একটা জায়গায় কিন্তু তোমরা দেখতে পাবে, কিছুটা দূর উঠে গিয়ে কিন্তু ডান সাইডে কিন্তু পড়ছে আমাদের বাবা মহাকাল ভৈরবের কিন্তু বিগ্রহ। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সম্পূর্ণ বাবা মহাকাল ভৈরবের বিগ্রহ। এবং আশেপাশে কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর মনোরম প্রকৃতি, এবং এই যে সিঁড়িটা উঠে গেছে সোজাসুজি পরেশনাথ শিব মন্দিরের দিকে, সম্পূর্ণ পাহাড়ের ওপরে। সো ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে এখন পরেশনাথ শিব মন্দিরের কাছে কিন্তু এসে গেছি। তো চলো, আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা পরেশনাথ মন্দিরের দিকে কিন্তু এগিয়ে যাব। তো চলো যাওয়া যাক। পরেশনাথ শিব মন্দিরের গেটে আমরা চলে এসেছি। এবার আমরা একটুখানি বাবার দর্শন করে নেব। আর এই যে পাহাড়, যেটা একদম ন্যাচারাল, এখানে ছোটোখাটো একটু ঢিপিও দেখতে পাচ্ছ। আচ্ছা, তার মাঝখানে একটা জিনিস বলি, এই যে গাছটা, এখানে কিন্তু অনেকে মানসিক করে, মানত করে। সো এই হচ্ছে আমাদের বাবা পরেশনাথ শিব মন্দিরের, আমাদের পরেশনাথ শিব, আমাদের মহাদেব, আমাদের বাবা। এখানে কিন্তু শিবরাত্রিতে এবং শ্রাবণ মাসে ভীষণ ভিড় হয়। আর এই যে শিবলিঙ্গের ওপরে একটা পাইপের মতো দেখতে পাচ্ছ, এখানটা কিন্তু জল দেওয়া হয়, অর্থাৎ যখন প্রচণ্ড ভিড় হয় তো বাইরের সাইড থেকে কিন্তু জল দেওয়া হয়, কারণ অনেকই ভিড় হয় আর ভীষণ কিন্তু জাগ্রত।
আচ্ছা, দূরে তোমরা একটা ঢিপি দেখতে পাচ্ছ আশা করছি। তো এটা হচ্ছে যেহেতু ন্যাচারাল পাথরের ওপরে, পাহাড়ের ওপরে যেহেতু হচ্ছে বাবার প্রতিষ্ঠা করা হয়েছিল, বাট সেখানটা যেহেতু একটা ন্যাচারাল বিউটি বলা হয়, তো সেই কারণের জন্যই কিন্তু এই পাহাড়গুলোকে এইভাবে রাখা হয়েছে। তো আমরা এখান থেকে একটু কেনাকাটা করে বাড়ির পথে আবার রওনা দিয়েছিলাম। আমরা যেহেতু মেদিনীপুর থেকে গিয়েছিলাম, তো অনেকটাই ডিস্টেন্স ছিল, তো আমরা রাস্তায় ব্যাক করছিলাম। তো এই রাস্তাটা তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো, খুব অ্যাডভেঞ্চারাস একটা মানে মুহূর্ত ছিল, কারণ চারিদিকটা পুরো জঙ্গল আর চারিদিক অন্ধকার, কোনো জনপ্রাণী কেউ ছিল না। আর এখানে কিন্তু হাতি প্লাস হরিণ, কখনো কখনো শেয়াল কিন্তু দেখা যায়। জানি না কতটা বোঝা যাচ্ছে, বা যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। সো আজকের ভিডিওটা কিন্তু আমি এ পর্যন্তই রাখছি। আর আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। তো চলো আবার নেক্সট অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা ভিডিওতে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে। বাই বাই অ্যান্ড